কোন জায়গায় বোঝস নাই, ওরা সাইজা গুইজা আছে, কারণ ওরা কাস্টমারের লেগে অপেক্ষা কর। তুই চিন্তা করিস না, আজকের পর থেকে তুই এই জায়গায় অপেক্ষা কর। কি করলি এগুলা? আমি কি কইতেছি বোঝো নাই? আমার 5 লাখ টাকা লাগবে, এই জন্য তোর বিনিময়ে আমি 5 লাখ টাকা নিব, তোর এই জায়গায় বেচা দিই। মামি, তুমি একটা জায়গায় তুমি আমার 5 লাখ টাকা লেগে বেচা দিলা। আমরা একটু বেশি উঠতো, কিন্তু তুই তো বিয়ে একটা, এই জন্য যা পামো ওইটাই চলবো। তুমি এগুলো কি বল? আমি কি না করছি তোমার লেখা? শফিকের মতো একটা ফেরেশতার মতো মানুষ আমি চাইরা দিয়েছি। আমার কাছে যা যা ছিল, টাকা পয়সা স্বর্ণ গয়না সবাই না তোমার কাছে দিছিল, যে আমি আর তুমি ভালো থাকি। আমার কোনো বিয়ে হওয়ার কথা ছিল। ও স্যার, তোর মতো বেইমান রে আমি বিয়ে করব, ভাবলি কেমনে? তুই তো মানুষ নাই রে, তুই তো একটা আস্ত কালনাগিরি হয়ে গেছে। ওই পুলা তোর জন্য কি ডাকো, ওই তোরে ভালোবাসে। ওই পুলা আমি রাস্তায় রাস্তায় তোর লাগে পাগল হয়ে ঘুরতাস, তুই নিজের চোখে দেখছো। তুই তো ওই পুলার লগে সংসার করতে পার, আমার লগে কেমনে সংসার করছিস? তুই যে আমারে ছাইরা যাবি না, আর কোনো গ্যারান্টি আছে? আমার যেটা পাওয়া নাই সেটা আমি পাইয়া যাবো। তুই এখান থেকে পালানোর চেষ্টা করবি না, যদি পালানোর চেষ্টা করো তোর আর আমার যে ভিডিও করা আছে না, একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো। খবরদার, আজকে থেকে এটা তোমার নতুন প্রোডাক্ট। 5 লাখ টাকা করা মাল এনে 5 লাখ টাকা মানে ওই যাবি তুই 5 লাখ টাকা দিয়ে তোর কিনছি নগদ 5 লাখ টাকা দে, তারপর দা পানি খাবি, আগে মানির ব্যবস্থা কর, আগে পানির ব্যবস্থা কর, তারপর পানি খাইতে পারবি। তুমি শফিক না? তুমি এখানে শুয়ে আছো কেন? আপনি আরে আমারে ছিল না, আমি রাজা, মসজিদ চেয়ারম্যানের পোলা। রাজা ভাই, আপনি এই জায়গায়? আচ্ছা তুমি না দুবাই ছিলা, তোমার এই অবস্থা কেন? বিয়া করছিলাম দুবাই থেকে আইসে দেখি আমার বউ হারায় গেছে। বউ রে খুঁজতে খুঁজতে ঢাকা শহর পর্যন্ত আইছি। বলো কি? এই যে আমার বউ। এটা তোমার বউ? ও তো আইরিন। আপনি চিনেন? আরে ওর নাম তো আইরিন, আমাকে 3 গ্রাম পরে অগো বাড়ি। এ তো খুবই খারাপ মেয়ে, ওর মা খারাপ, ওর 14 কুচি খারাপ। তোমার মতো একটা ভালো ছেলে ওরে বিয়ে করলা কেন? ওরা তো টাকা ছাড়া কিছুই বুঝে না। তুমি গ্রামে খোঁজ নাও না? একেবারে সবাই চিনে, গ্রামের পুরো এলাকার 10 গ্রামের মানুষ চিনে, ওরা খুবই খারাপ। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই তোরে নিয়ে তোমার লাগে দেখা হইব 2টা দিন পরে। আমার যে চিন্তা করতে কি ভালো লাগতেছে, প্রথমবারের মতো তোমারে দেখমু, তোমার একটু স্পর্শ করবো। এটা একটা শান্তিপুর বাইরে কি দাঁড়ায় কি আইরিন আইরিন করো, বিয়ার কথা বুঝা যা। আমার কেউ স্পর্শ করার চেষ্টা করবেন না, আমি আমার আইরিন ছাড়া কাউরে কোনোদিন স্পর্শ করবো না। আমি আমার আইরিনকে খুঁজে বের করবো, আমি ওর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। আমি বস আইরিন, তোর লগে একজন দেখা করতে এসেছে। মামা আপনি এনে তোমার কাছে আসছি। কালকে রাতে আমাকে এলাকার ট্রাক্টরের জাব্বা হইলো তোমার এখানে দেখে গেছে, তাই আসছি। একটা হিসাব আমি মিলাইতে পারতেছি না, তুমি এখানে কেন? ভাব করছিলাম